जोरे मोहब्बत आवाज है दुरूद शरीफ पढ़बे कारण जार ऊपर दुरूद शरीफ पढ़तेছেন তিনি আমাদেরকে দেখতেছেন তিনি আমাদেরকে তার আপন বানার জন্য প্রস্তুত রয়েছেন শুধু আমাদের দায়িত্ব কর্তব্য গোলামি হবে নবীর প্রেম দেখা কোনো মতে যেন আমাদেরকে নবী কবুল করে আমরা নবীর কদমের গোলামি চাই কি চাই না তো দুরূদ শরীফ পড়ো এটা দুরূদ শরীফ পড়তে হয় নামাজ আল্লাহ পড়ে না আল্লাহ নামাজ কবুল করে কিন্তু আল্লাহ দুরূদ শরীফ পড়ে সুন্নিদের নসিবে দুরূদ শরীফ আছে ফেরেশতাদের নসিবে দুরূদ শরীফ আছে আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের নসিবে দুরূদ শরীফ আছে এজন্য ভাইয়েরা ছাত্ররা বাবারা কৃষকরা শ্রমিকরা বুদ্ধিজীবীরা মাস্টাররা স্যারেরা হুজুররা ইমামরা রিক্সাওয়ালারা ব্যান গাড়িওয়ালারা আমরা জোরে পড়বো মা বোনেরা আস্তে আস্তে ধীরে ধীরে পর্দার ভিতরে পড়বে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা যেখানে থাকো যেতে থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবে না আল্লাহুম্মা জোরে وعلى آله سجداয় পড়ে কান্দেন নবী উম্মত বলে জারে জার মাফ করে দেন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমান বলে এক আল্লাহ জোরে আসমান বলে জমিন সবাই বলেন এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ সারা বলেন নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি غير نور محمد صلى الله عليه وسلم
হাসবি রব্বি সালাতুন ইয়া এটাকে বলা হয় চট্টগ্রামের দুরূদ শরীফ। তো এটার আওয়াজটা আরো বেশি হবে না, এমন ভাবে সালাতুন নিয়ে পড়বেন শয়তান যেন জুতার বাড়ি খেয়ে খেয়ে দৌড় দেয়। এবার জোরে বলুন আল্লাহু আকবার। এটা বুঝি জোরে হয়েছে, বৃষ্টির আওয়াজও তো এর থেকে বেশি হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হাসাইন, আলী ও ফাতেমা, হাসাইন হুসাইন, ইয়া গৌসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া শাহজালাল, ইয়া শাহফরান। এবার জোরে বলুন মারহাবা। উপস্থিত চট্টগ্রাম উত্তর হালিশহর নিয়াজের বাড়ি মরহুম সৈয়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র মুহররমের মাসে আশুরা উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানে আলা, বিশিষ্ট আলেমে দ্বীন, উপস্থিত অসংখ্য অগণিত স্থানীয় ইমাম সাহেব কেবলা সহ বিজ্ঞ অভিজ্ঞ আলেম ওলামা, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস, সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে উত্তর হালিশহর নয়, শুধু বিভিন্ন এলাকার থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান বাবারা, ভাইয়েরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, মরহুম সৈয়দুর রহমানের পরিবার পরিজনের সকল সদস্যরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আল্লাহ শুকর আদায় করি, সঙ্গে সঙ্গে প্রশংসা করি রাসূল পাকের, যার প্রশংসা করলে ঈমান তাজা হয়, হায়াত লম্বা হয়, চেহারা সুন্দর হয়, দোয়া কবুল হয়, রুজির মধ্যে বরকত হয়, সংসারে শান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে রহমত হয়, ছেলে সন্তানের মধ্যে মা বাবার মধ্যে মিল হয়, মৌতের সময় নবীর চেহারা দেখা যায়, কবরে গেলে নবী পাওয়া যায়। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আমার আপনার কবরের কান্ডারি। সবাই জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একদিকে মরহুম সৈয়দুর রহমানের মৃত্যুবার্ষিকী, অন্যদিকে এটা মুহররমের, আরো জোরে বলেন মুহররমের, আশুরার। এই মাসের কিছু শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? এটা আশ্চর্য লাগে, এটা মিয়াজির বাড়ি বলতে আমাকে লজ্জা হয়। আমার ইচ্ছে হয় যেন এটা লালদিঘির স্বাস্থ্যবাই, লালদিঘির ময়দান বলা যায়, কারণ এটা রসুল প্রেমিকদের মেলা। কত সুন্দর আয়োজন, কত হাজার মানুষ, এটা একটা বিরাট। আসলে
এই মরহুম সৈয়দুর রহমান সাহেবের ছেলেদের নিয়ত ভালো বিদায় এত মানুষের ঢল ঢল। শুধু মানুষের ঢল নয়, মহিলাদেরও ঢল। অসংখ্য মহিলা পর্দার মধ্যে আছে, প্রতি বছর খেয়াল করি যথেষ্ট মহিলা। আপনারা বলুন, এই মাহফিলে আপনারা এসে বেজার না খুশি? নবী চাই কিনা? নামাজ, রোজা, পর্দা, সততা, ভদ্রতা, একতা, নম্রতা, সুশিক্ষা, কিলাকিলি, নাহলে এটাও কিছু কিছু। তো সাইয়ের মধ্যে হুঁশ ঠিক রাখবেন না। আবার প্রশ্নের জবাব হচ্ছে, এবার চিল্লে ছাত্র কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা জোরে জোরে বলবা, আমরা নবীর আদর্শ চাই কিনা? দুই হাত তুলে বলো চাই কিনা? বলো মারহাবা। নবীর আদর্শ এবার বলুন সকল আউলি কিরামের দরবার, সবাই বলুন জিন্দাবাদ। সকল আউলি কিরামের দরবার, সকল মাজার শরীফ, সকল সুন্নি জনতা, সকল সুন্নি দরবারকে মাথায় রাখবেন। এটা মুহররমের মাস, দুনিয়া তৈয়ার হওয়ার মাস, দুনিয়া শেষ হওয়ার মাস। এটা আমাদের বাবা আদম আলাইহিস ইসলামের বিবাহ হওয়ার মাস। কি বলতেছিলাম? এটা মুহররমের মাস, দুনিয়া সৃষ্টি হওয়ার মাস, দুনিয়া শেষ হওয়ার মাস। মাইকলা সামান্য আওয়াজ বাড়াও, সামান্য দূর থেকে যেন একটু টানো, সামান্য, বেশি না। এই মাস বাবা আদম আলাইহিস ইসলাম বিবাহ করার মাস। এই মাস দুনিয়ার মধ্যে আদম আলাইহিস ইসলাম আসার মাস। এই মাস বাবা আদমের দোয়া কবুল হওয়ার মাস। এই মাস মুসা কালিমুল্লাহ নীল নদী পার হওয়ার মাস। ফেরাউন পানিতে মরার মাস। ইব্রাহিম আলাইহিস ইসলাম আগুন থেকে নাজাত পাওয়ার মাস। এই মাস ইউনুস নবী মাছির পেট থেকে নাজাত পাওয়ার মাস। ভাইরা আমার, মাসির কোনো শেষ নাই, বর্ণনার কোনো শেষ নাই। সবচেয়ে বড় কঠিন হচ্ছে এই মাস। আওলাদ রাসূল ইমাম হুসাইন মা ফাতেমার সন্তান এই মাসের 10 তারিখ কারবালার জমিনে শহীদ হওয়ার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন ইয়া হুসাইন। এই মাস ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত হওয়ার মাস। আপনাদের এই উত্তরালি শহর, তারপরে বন্দর, চট্টগ্রাম, ফতেঙ্গা, বউ হুসাইন আছে না? আরো জন আছে না? নমাজ না পড়লেও মাশাআল্লাহ গুলিফ খায়। রোজা না রাখলেও মাশাআল্লাহ হুসাইন ইফতার করে।
রোজা না রাখলেও তারাবি পড়ে, তারাবি ফিটফাট। হুজুর বলে তোর সাথে আমার একটা কথা আছে প্রাইভেট, রোজা ঠিক মতো থাকস তো? না, জোরের ফরও খাই, আসরের ফরও খাই। তো ইফতারও খুব ভালো মতো করি। নাম কি? হুজুর দোয়া করবেন, মাঝে মাঝে যদি সুযোগ পাই এইটাও খাই। তবে দোয়া করবেন ঈদের আগে যেন সারি দিই। এরকম অনেক ব্যাককল আছে না? মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, মা ও বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, চিল্লে বলেন এগুলো আমরা চাই কিনা? এইভাবে দুই হাত তুলে বলেন। ও আমার সুন্নি ভাইয়েরা, বাবুল মিয়া রেডিও, আমরা চাই কি চাই না? নামাজ চাই বলবেন, শয়তান বেজার হবে। বলেন নামাজ, রোজা, মা বাবার খেদমত, নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত, কোরআন শরীফের তেলাওয়াত, মাজারের জিয়ারত। জোরে বলেন মারহাবা। এগুলা চাইবেন, এগুলার দরকার। এগুলা যদি না করেন বিপদ আছে, মুসিবত আছে, ফিডা আছে। ফিডো কি? সুফে সুফে কবরের ভিতরে লাগতেতে লাগতেতে গাল সিঁড়ি ফেলবে, হাড্ডির জোড়া খুলে ফেলবে। তো ব্যক্তি বলে কিরে এরকম মানুষ কিনলে একটু জিরেতি টিরেতি না? ও খোদার কাছে এমন কাম করিয়ে আসিস, আমরা জিরেবারও সুযোগ নেই। উত্তর হালিশহরের ভাইয়েরা, মিয়াজির বাড়ির শ্রোতা ভাইয়েরা, আওয়াজ দিয়ে সুন্দর করে বলুন, জীবন দিয়ে হলো আমরা নবী চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলে দিন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলেন, মা বোনের আস্তে আস্তে বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল। আসলে যুবক ভাইরা বলো, মনে চায় কি চায় না? ও মুরব্বী বাবারা বলেন চায় কিনা? মদিনা শরীফ যাইতে ইচ্ছা হয় কিনা? মদিনা শরীফ আমার হায়াতুন নবী আছে কিনা? মদিনা শরীফ নবী এখনো জিন্দা না? এই জন্য আরেকবার জোরে জোরে বলেন, হয়তো মদিনার জিয়ারত তোমার আমার কপালে নসিব হয়ে যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। মারহাবা মারহাবা। আমরা মক্কাও চাই, নবী যদি, খোদার কসম আমি বলছি, নবী যদি মদিনা শরীফ না থাকতো, আল্লাহর কসম আমি মসজিদে নবী যেতাম না। কারণ নবীর কারণে মসজিদ
দামি। জোরে বলুন, নবীর কারণে মসজিদ, নবীর কারণে মক্কা শরীফ, নবীর কারণে কোরআন শরীফ, নবীর কারণে হজে আসওয়াদ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর কারণে নামাজ দামি। জোরে বলুন, নবীর কারণে নামাজ, নবীর কারণে হজে আসওয়াদ, নবীর কারণে সাফা মারওয়া, নবীর কারণে আরাফাত। জোরে বলুন না মারহাবা। এই মাসে নবীর নাতি, আমি আসলে অসুস্থ মানুষ, প্রতিদিন হাসপাতালে আসা যাওয়া করে, টাইফয়েড জ্বর, ডায়াবেটিস। কিন্তু আমি নিজেরও নিজে যখন মাইকে আসি, আমি নিজেও ভুলে যাই আমার অসুখ আছে, অথচ শরীর খুব দুর্বল। ওয়াজ করি এই জন্য করে ফেলতেছি, করতে করতে মরে যাব। কারণ এটা তো একটা বিরাট ব্যাপার সেবার, নবীর ক্যাম্পাস, ইসলামের কথা। কেউ যাবেন না, সঙ্গে নবী যাবে। সঙ্গে নবী আসছি একা, বলেন আসছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। বলেন সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। আরো জোরে, আসছি একা, যাব একা, আসছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ ও নবী। মনে থাকবে নি যুবক ভাইরা? অন্য কিছু যাবে? আমি তোমার কথা দিলাম, তুমি আমার সাথে যাইবে। তুমিও বিশ্বাস করি বুঝো না, আমিও তোমার সাথে চলে যাব। আর যদি প্রেমিক মরে যায়, প্রেমিকারে যদি কই তুই তো কাপড় তরে ঢুকছো, তুই যা, বলবো আমার প্রেমের দরকার নেই, আমি প্রেমের 2 কোটি তালাক দিলাম। কিন্তু আমার সুন্নি ভাইয়েরা, উত্তর হালিশহরের ভাইয়েরা, আপনি যখন কবরে যাবেন, লাশটা নিয়ে যখন আহা সাদা প্যাকেটে করে যখন রওনা হয়, এই যে মরহুম সৈয়দুর রহমানের লাশ কবরে গিয়েছে, সবাই কাঁদে নিয়ে একটা দোয়া পড়ছে, আল্লাহু রাব্বি, বলেন আর জোরে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। ও সুন্নি ভাইরা বলুন, এই 2 কথা ছাড়া আর কোন কথা আসেনি। শুধু তাই নয়, এই ঘরের থেকে মাঠ পর্যন্ত, জানাজা পর্যন্ত, তোমার মা আমার মা, তোমার স্ত্রী আমার স্ত্রী, তোমার ভাই আমার ভাই, লাশটা নিয়ে যখন মানুষ ওই মরা খাটে কলি যায়, তখন একটা কুচের বা স্লোগান হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এই দোয়াটা পড়তে পড়তে যায়, নামাজে জানাজা হয়ে যায়, কয় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীরের পরে আবার 4 জন মানুষটিকে কাঁধের মধ্যে নেয়, এবার 40টি কদম গোনা দেওয়া হয়, নিতে নিতে কবরের পাড়ে নিয়ে যায়। ও ভাইরা, এই যে মরা খাটটা কবরের পশ্চিম পাড়ে চলে গেল, মুর্দার চিৎকার দেয়, মুর্দার চিৎকার দেয়, শহীদুর রহমান চিৎকার দেয়, আমার ছেলে রে, এত কষ্ট করে বাড়ি বাড়লাম, ঘর বাড়লাম, সম্পদ করলাম রে পুত্র, আমাকে বুঝি একা কবরের মধ্যে পাঠাইবি? এই ঘর এমন একটা ঘর যেখানে দরজা নেই, জানালা নাই, সাথী নাই, সঙ্গী নাই, পার্টি নাই রে, মানুষ নাই রে, কেহ নাই, এই কবরে আমি একাই কিভাবে থাকবো? মদিনার নবী ডাক দিয়ে বলো,
চোখটা খুলিয়ে দেখ, ওই উত্তর হালিশহর নিয়াজির বাড়িতে বারবার বলেছি রে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আজকে চোখটা খুলিয়ে দেখ, তোর লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি রসুল তোকে আমার কোলের মধ্যে রিসিভ করবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর কোল মোবারক চাই কি চাই না? নবী কবরে আছে কিনা? নবীর কবরে রাখবেন কে? জোরে বলে রাখবেন কে? এই জন্য কবরের লাশটা রাখতেই দোয়া পড়া হয়। সবাই জোরে জোরে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই জন্য আরেকবার বলে দেন, আসছি একা যাব একা, আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ। জোরে, আসছি একা যাব একা, আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই পর্যন্ত আর কেউ গেছে? কোন মা বাপ ছেলের সাথে যায়? ছেলে মা বাবার সাথে যায়? আপন স্ত্রী স্বামীর সাথে যায়? স্বামীর সাথে স্ত্রী যায়? ভাইয়ের সাথে বোন যায়? বোনের সাথে ভাই যায়? ও সুন্নি ভাইরা চিল্লিয়ে বলেন নবী যায় কিনা? নবী আছে কিনা? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যারা নবীওয়ালা তারা হালাল, যারা নবী বিরোধী তারা হারাম। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে মৌত পর্যন্ত সুন্নি আকীদা, গৌসে পাকের কদমে, হুসাইনের মুহাব্বতে, নবীর গোলামিতে থাকার তৌফিক দান করো। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম? এই মাসে বহু কিছু হয়েছে, কিন্তু এই মাসে সবচেয়ে বড় কষ্ট হয়েছে রাসূল পাকের নাতি, মা ফাতেমার ছেলে, হযরত আলীর বেটা, খাদিজাতুল কুবরার মেয়ের ঘরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 তারিখ কারবালা ময়দানে শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ। আপনাদের কোনো অসুবিধা হয়? আসুন আমার ভাইয়েরা, একটু ওয়াজের দিকে যাই। ইমাম হুসাইন তিনি কে? ওনাকে যদি প্রশ্ন করি, ইমাম হুসাইন রে আপনার আব্বার নাম কি? তিনি বলবে আমার বাবা হচ্ছে, আমার নানা হচ্ছে এলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার বাবা শের খোদা হযরত আলী। ইমাম হুসাইন আপনার মায়ের নাম কি? তিনি জবাব দিবে আমার মা জান্নাতের কোটি 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 নারী সুন্দর রমণী সমাজের সরদার, সমস্ত নারীদের সরদার আমার মা, তিনি হচ্ছেন খাতুন জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ জোরে বল। ইমাম হুসাইন আপনার ভাইজানের নাম কি? তিনি বলবেন আমার ভাইজানের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নানির নাম কি? তিনি বলবেন আমার নানি। এই মক্কার জমিনে নারী সমাজের মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আমার নানি ফাতেমার মা বিবি খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মায়ের পরিচয় পেলাম,
বাবার পরিচয় পেলাম, নানির পরিচয় পেলাম, ভাইয়ের পরিচয় পেলাম। ইমাম হুসাইন একটু জবাব দিয়ে বলুন দেখি আপনার নানার নাম কি? তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছে, পৃথিবীর সুন্নি ভাইরা তোমরা কি জানো না আমার নানার নাম কি? আল্লাহ পাক কোরআনে আমার নানাকে বলেছে, সবাই জোরে জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। ও দুনিয়ার মানুষ, যিনি রহমতুল আলামিন উনি হচ্ছে আমি ইমাম হুসাইনের নানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।